পুজো শপিং পার্ট 2। বৃষ্টি হয়েছে তাই সুন্দর একটা ঠান্ডা ওয়েদার ছিল। এই যে আমরা পৌঁছে গেছি শপিং মলে, ওই যে দেখো সেলিব্রিটি হেঁটে আসছে, ভাবখানা এমনই ওর। প্রথমেই গেলাম প্যান্টালুন্স, আর ওখানে যে এরকম বড় বড় মিরর ছিল, তো ট্রিক্সি খুবই আনন্দ পাচ্ছিল, নাচানাচি করছিল। আশেপাশের মানুষগুলো ওদের কাণ্ডকলাপ দেখে খুব মজা পাচ্ছিল। ইচ্ছা ছিল প্রথমে বাচ্চাদের জিনিসই কিনবো, বাট ঢুকতেই আমাদের জিনিস পড়ে গেল। তো কি করব, আমি অনেকগুলো জামা কাপড় নিয়ে চলে গেলাম ট্রায়াল রুমে, বাট ফিটগুলো ভালো লাগলো না জন্য কোনোটাই নিলাম না। পরে একটু এথনিক ওয়্যার দেখছিলাম, যেহেতু পুজোর মধ্যে এথনিকটাই পরতে ভালো লাগে। দুটো কুর্তি নিয়ে নিলাম। তারপরে বাচ্চাদের কেনাকাটা শুরু। এই যে দেখো আমার কাজ কমিয়ে দিয়েছে, নিজেই জামা পছন্দ করে এনে আমাকে দিচ্ছে। অন্যের জিনিস পছন্দ করে দেওয়ার ঝামেলায় না থাকাই ভালো। যেমন আজকালকার বাবা মাদের দেখি ছেলে মেয়েদের জন্য পাত্রপাত্রী খুঁজতে চায় না, মনে মনে চায় তারা নিজেরাই যেন পাত্রপাত্রী খুঁজে নিয়ে আসে। কি ঠিক বললাম তো? প্রচণ্ড ভিড় ছিল ট্রায়াল রুমের সামনেও, অনেক বড় লাইন। তাই টাইম সেভ করার জন্য ওখানেই জামার ওপরে আমি ওকে জামা পরিয়ে দেখছিলাম সাইজগুলো ঠিক আছে কিনা। তবে ওর ইচ্ছে ছিল বড়দের মতো ট্রায়াল রুমে যেয়ে ট্রায়াল করতে, বাট ট্রায়াল রুমের সামনে এত বড় লাইন দেখে আমি ভয় পেয়েছি। ট্রিক্সি আরও ঘুরে ঘুরে নিজের জামা দেখছিল, প্লাস আমিও খুঁজতে খুঁজতে খুব সুন্দর একটা জামা পেয়ে ওকে যখন ডাকলাম, ও লাফিয়ে লাফিয়ে আসলো জামাটা দেখতে। এবার শপিং তো অনেক হলো, খিদে পেয়ে গেছে। বাবার সাথে দুই মেয়ে চলে গেল পিৎজা খেতে। আমি আরও কিছু কেনাকাটা করে তারপরে ওদেরকে জয়েন করলাম। পেটে খাবার পড়াতে সবাই আবার এনার্জেটিক হয়ে গেলাম। এইবার আমরা শুরু করলাম টুকুসের শপিং। এই যে টুকুস ট্রায়াল দিয়ে দেখছিল। তারপরে নিজের জন্য কিছু অ্যান্টি টার্নিশ জুয়েলারি কিনলাম, এগুলো এখন বেশ ইন। ওই দেখো আবার নিজের জন্য জামা পছন্দ করে চললেন ট্রায়াল রুমে ম্যাডাম। আসলে পুজো তো বাচ্চাদেরই, তাই না? মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন ঠিক কতটা এক্সাইটমেন্ট কাজ করতো? এখন কিন্তু অনেকটাই ডিফারেন্ট, তাই না?